বরাবরের মতো আবারও হাজির হলাম এসআর সিড কোম্পানির সেই আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শশা সিডোরের একটি প্লটে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন আল্লাহর রহমতের ফল কিভাবে গোড়াতেই সেট হয়ে আছে। দেখেন কি পরিমাণে ফল, অসংখ্য ফল ইনশাল্লাহ। আর প্রত্যেকটা ফলের কালার, সাইজ, শেপ যদি একটু ধরেন দেখেন। তো আমি একটু দেখাইতে থাকি আপনাদেরকে। এখান দিয়ে বেশ কিছু গাছ আমরা দেখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা গাছে দেখেন গতকালকে এখান থেকে ফল হারভেস্ট করা হয়েছে, তারপরেও কি পরিমাণে ফল এবং সাইজগুলা যদি একটু লক্ষ্য করেন, এবং প্রত্যেকটা জায়গাতে দেখেন একইভাবে। তো আমাদের সাথে আমাদের একজন অতিথি আছে, আমরা তার মুখ থেকে সিডোর সম্পর্কে কিছু তথ্য নিব। ধন্যবাদ আপনাকে। সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যে শশা চাষের ক্ষেত্রে আমরা সাধারণত যে দিকগুলো সবসময় চিন্তা করি, যে ফলের সাইজ কালার কেমন হবে, বা গাছের ব্রাঞ্চিং ক্ষমতা কেমন হবে, ফ্রুট সেটিংটা কেমন হবে, ফলের কালারটা কেমন হবে, অতিরিক্ত গরম বা বৃষ্টি সহনশীল জাত কিনা। তো তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা। তাদের জন্য আমি যে আজকে যে জাতটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এসআর সিড কোম্পানির বহুল আলোচিত একটি জাত, সেটা হলো সিডর, যেটা 2018 সাল থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে, আমাদের বিভিন্ন চাষি পর্যায়ে আমাদের এই বীজটা আমরা মার্কেটজাত করতেছি, এবং তাদের প্রতিনিয়ত আমাদের বিভিন্ন রিভিউ আসতেছে। পাশাপাশি আমরা নিজেরাও এটা ট্রায়াল স্বরূপ বিভিন্ন মাসে আমরা দেখি। তো আমরা আজকে জুন মাসে যে জমিতে অবস্থান করছি, এই জমিটা হচ্ছে, গাছের বয়সটা হচ্ছে 34 দিন। এই 34 দিনে আমরা অলরেডি এখান থেকে একটা হারভেস্ট শেষ করছি কালকে, মানে 33 দিন বয়সে। আজকে 34 দিন বয়স। এই 34 দিন বয়সে এখন দেখেন আমি আপনাদেরকে প্রথম যে জিনিসটা দেখাবো, যে ফ্রুট সেটিংটা আসলে কেমন। একটা গাছ আমরা প্রায় 20 ইঞ্চি পর পর রোপণ করছি, 18-20 ইঞ্চি পর পর। কিভাবে ফ্রুট সেট হয়েছে প্রত্যেকটা। যদি আমাকে একটু ওই গাছটার ফল গুনে দেখাইতেন, কয়টা ফল কাটা যাবে আজকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন এখানে অলরেডি আপনি দেখেন, এই একটা গাছে যে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, অলরেডি ছোট জালি বাদে 12টা ফল এখানে কিন্তু অলরেডি সেট মানে কাটা যাবে 12টা ফল। এটা হলো কালকে হারভেস্ট করতে পারবে। আচ্ছা, 12টা ফল মানে তো 3 কেজি নরমালি আসবে। 3 কেজি নরমাল আসে। এখন সাধারণত চাষিদের এই একটা প্রশ্ন থাকে যে একটা গাছে কত কেজি ফল হয়। আসলে আমরা বলে থাকি বিভিন্ন সময় বিভিন্ন রকম, যে আমরা সাধারণত বলে থাকি যে 5 থেকে 6 কেজি ফল আপনারা হারভেস্ট করতে পারেন। তো আমাদের এই পদ্ধতি অনুযায়ী বা এইভাবে আপনারা চাষাবাদ করলে আমি মনে করি যে 7 থেকে 8 কেজি ফল এখান থেকে নরমালি পাবেন। আচ্ছা, আমাদের গাছটা একটু ঝুলাই দেখান তো, ফলগুলো কি সাজায় রাখছেন কিনা। না, এই যে আপনারা দেখেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমি আরেকটা কথা জানতে চাই, এই সিডোর শসাটা কি শুধু জুন মাসে চাষ করা যায়, না কোন পর্যন্ত করা যায়? আপনি যদি কৃষকদের কি একটু বলেন, তাহলে তারা হয়তো তাদের জন্য ভালো হবে। কোন কোন মাসে করা যাবে? ধন্যবাদ। কারণ এটা আমি শুরুতেই বলছি যে অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টিপাত সহনশীল একটি জাত। তো সেক্ষেত্রে আমরা সাধারণত একদম জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আমরা এই জাতটা চাষ করতে পারবো। এবং আপনি আর একটা জিনিস যদি আমরা একটু দেখাই, যে এই একটা গাছ না, আপনি এই গাছটার দিকে একটু লক্ষ্য করেন যে কি পরিমাণে ফল দেখেন, আর এর মূল ডগা পর্যন্ত। এই যে এই পাশে দেখান, এই পাশে দেখান একটু, যে কিভাবে ফল। এই যে ভিতরে কিন্তু ফল আছে, এখান থেকে দেখা যাচ্ছে না। ধন্যবাদ। অনেক ফল, প্রচুর পরিমাণে জালি, একদম মূল ডগা পর্যন্ত জালি। তো আমি বলবো যে তাদের জন্য যারা যদি আপনাদেরকে এবারে একটু, তাহলে আমি একটু গাছ দেখাবো। দেখেন যে এত পরিমাণের টেম্পারেচার, আর কিছুদিন আগে কি পরিমাণে বৃষ্টি, তারপরে গাছগুলো কত সুন্দর, একদম সবুজ সতেজ, কোথাও কোনো রোগ বালাই নাই। তো সবার জন্য, বিশেষ করে শশা চাষি ভাইদের জন্য আমার শেষ কথা, সেটা হলো আপনারা যারা জানুয়ারি মাস থেকে নভেম্বর মাসের ভিতরে শশা চাষ করার জন্য বিভিন্ন জাত নির্বাচনের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতার ভিতর পড়েন, তাদের জন্য আমি বলবো এসআর সিড কোম্পানির সিডর জাতটা আপনারা চাষ করেন, আপনারা লাভবান হন। ধন্যবাদ সবাইকে।